এই কোরআনের শিক্ষার গুরুত্ব, মর্যাদা এবং এর সাথে যারা সম্পর্ক রাখে তাদের কি লাভ, মূলত এই বিষয়টার উপরে আলোচনা করার জন্য আমার এই আয়াতে কারিমার তিলাওয়াত। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি নাযিল করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমার। ঠিক কিনা? দায়িত্ব কে নিছেন? আল্লাহ। আল্লাহ আসমানি কোন কিতাবের দায়িত্ব আল্লাহ তাআলা নেন না, যার দরুন এগুলোর মধ্যে রদ বদল হয়ে গেছে। ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে এরা আসমানি কিতাবকে রদ বদল করে ফেলছে, নিজেদের ইচ্ছা মতো যেখানে যা দরকার তাই বসাইছে। কিন্তু কোরআনে কারীমের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা, কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জের এক মাদ্রাসা কিছু হাফেজদেরকে পাগড়ি দিয়েছিলাম। এর মধ্যে দুইটা বাচ্চা, একটার বয়স ৮ আর একটার বয়স ৯। সুবহানাল্লাহ। ৩০ পারা কোরআন তাদের সিনায় সংরক্ষণ করেছেন কে? কোন মেশিন দিয়ে যদি তালাশ করা হয় এই কোরআনের কোন একটা অক্ষর পাওয়া যাবে? অত্যাধুনিক মেশিন লাগায় যদি সিনার মধ্যে লিখিত আলিফ লাম মিম পাওয়া যায় কিনা, যালিকাল কিতাবু লা রাইবা পাওয়া যায় কিনা? পাওয়া যাবে? এত সূক্ষ্মভাবে, এত নিপুণভাবে আল্লাহ পাক কোরআনে কারীমকে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন এর দায়িত্ব আমি নিয়েছি। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লিখেন যে এই দ্বীনকে সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন তারজে আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। ঠিক কিনা বলেন? ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কয় আল্লাহ পাক তার কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। শুধুমাত্র কোরআনের শব্দটা, কোন শব্দটা কিভাবে উচ্চারিত হবে, কিভাবে কোন জায়গা থেকে সেটা বের হবে, এর জন্য একটা বিশাল গ্রুপকে আল্লাহ পাক কাজে লাগাই দিয়েছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হেরা গুহায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল কোরআন নিয়ে আসেন, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করেন পয়গম্বর, সাথে সাথে নিজেও তিলাওয়াত করতে থাকেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি কোনো তাড়াহুড়া করবেন না। এ পয়গম্বর, জিবরাইল কিভাবে তিলাওয়াত করে আপনি তার দিকে তাকান, তার মুখের দিকে তাকান, ঠোঁটটা কিভাবে নাড়াচাড়া করে, মুখটা কতটুকুন খুলে কতটুকুন বন্ধ থাকে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। এ পয়গম্বর আপনি তাড়াহুড়া করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। কেন গো পয়গম্বর? কোরআন আমি নাযিল করেছি, আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আপনি শুধু দেখেন আমার পক্ষ থেকে যে কারি সাহেব আসছে, জিবরাইল আমিন, ইনি কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতেছে শুধু একটু ফলো করেন।
বাকি আপনি মনে করেন না যে আপনার সিনার থেকে এটা চলে যাবে, দায়িত্ব আমি নিচ্ছি। সুবহানাল্লাহ কইবেন না। শুধুই যে কোরআনের তিলাওয়াতের দায়িত্ব আমি নিয়েছি তা নয়, আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এ পয়গম্বর কোরআনের কোন আয়াতের তাফসীর কিভাবে হবে, কোন আয়াতের ব্যাখ্যার বিশ্লেষণ কিভাবে হবে, ওইটাও আমি আল্লাহ আপনাকে জানাই দেব। বুঝা গেল? তিলাওয়াত কোরআনের তাফসীর এটা কার পক্ষ থেকে? এখন যদি কেউ কোনো তাফসীর লিখে বলে যে মেরি সমঝ মে ইয়ে আতি হ্যায়, যে এই আয়াতের ব্যাখ্যাটা আমার ধারণা মতে এরকম হয়, এটা কি আল্লাহর ব্যাখ্যা না ওনার নিজস্ব ব্যাখ্যা? কথা কয় না, ঘুমাই গেছেন? কেউ যদি কোনো তাফসীরের কিতাব লিখে আর বলে মেরি সমঝ মে ইয়ে আতি হ্যায়, এই আয়াতের ব্যাখ্যাটা আমার মাথায় এরকম আসছে, আমি এরকম ব্যাখ্যা করলাম, বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত তাফসীর নয়, মন গড়া তাফসীর। কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআনে কারীমের তাফসীর নিজস্ব ইচ্ছামতো মন গড়া করে, তার ঠিকানা যেন সুজা জাহান্নামকে বানিয়ে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন সব তাফসীর পড়া যাবে। কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? সব তাফসীর পড়া, আপনি কোন তাফসীরটা ঘরে রাখবেন, কোন তাফসীরটা পড়বেন, কোন তাফসীরটা পড়লে আপনি হেদায়েত পাবেন, এটা আশেকে মুস্তাফা সাহেবের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। ঠিক কিনা বলেন? বাজারে পাইলেন আর নিয়ে গেলেন, সর্বনাশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ সুম্মা ইন্না আলাইনা বায়ান, আল্লাহ বলেন কোন আয়াতের তাফসীর কি হবে, ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, এটাও আমি আল্লাহই আপনাকে জানাই দিব। সুবহানাল্লাহ। মন গড়া কোনো ব্যাখ্যা আর বিশ্লেষণ চলবে। সম্মানিত সুধী, এক গ্রুপকে আল্লাহ তাআলা হদরের মধ্যে লাগাই দিয়েছে, বিশেষ করে বর্তমান আমার এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশে যেই পরিমাণ মেহনত হচ্ছে কোরআনের হদরের উপর, কোরআনের তিলাওয়াতের উপর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সারা বিশ্ব এখন বাংলাদেশকে চিনে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোন ফুটবলারদেরকে দিয়ে নয়, কোন ক্রিকেটারদেরকে দিয়ে নয়, আমার এই দেশ সালে আহমদ তাকফিমকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই দেশ আবু রাহাতকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশকে মানচিত্রে তালাশ করে খুঁজে পাওয়া যাইত না, আজকে পৃথিবীর এমন কোন কান্ট্রি নেই, এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসাবে চেনে না। চারটিখানি কথা বিশ্বের 111, 117 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থান অধিকার করে লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উত্তীর্ণ করা। আপনি এটা কি মনে করেন? তাও কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনে কারীমের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের কপাল। কিন্তু অনেকেরই অ্যালার্জি আছে না? আসতে কাল অনেকের মধ্যে এমন কথা বের হয়েছে না যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজা। অ্যালার্জি আছে না? নাই? কোরআনের এই আওয়াজ যে আজকে হচ্ছে, অনেকে কমপ্লেইন করবে যে শব্দ দূষণ হচ্ছে। কথা কয় না? মানুষের ডিস্টার্ব হচ্ছে, এরকমের কিছু লোক আমাদের সমাজে আছে না? না, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে। আমি বলি বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব। কোরআনের আওয়াজ তাদের ভালো লাগে না, আল্লাহর ঘর মসজিদ তাদের ভালো লাগে না, ইসলাম তাদের ভালো লাগে না। আল্লাহর কসম, এরা বুদ্ধিজীবী হতে পারে না, এরা বুদ্ধি জানোয়ার। এরা কিছু কেন? সমস্যাটা একটা জায়গাতে, সেটা হলো তাদের গোড়াতে কোরআন নাই। আল্লামা ডক্টর ইকবাল বলেন, तुम शौक सी कॉलेज में पढ़ो, पार्क में छोलो, जायज है गुब्बारों में उड़ो, चरख में झोलो, पसी एक सुखन
बंदाए आजिज़ के सुनो अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। আল্লামা ডক্টর ইকবাল বলেন, তুমি যে কোনো নতুন জিনিস আবিষ্কার করো, মহাকাশ যান বানিয়ে চাঁদের দেশে যাও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, এফসিবিএস করা তুমি ডাক্তার হও, বড় বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখো তুমি কি ছিলা, কিসের থেকে আল্লাহ তোমাকে বানাইছে। মুসলমান, সর্বপ্রথম মহাকাশ যান দিয়ে যারা চাঁদের দেশে গিয়েছিলেন নাসা গ্রুপের প্রধান বৈজ্ঞানিকের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, চাঁদের দেশে যাওয়ার জন্য কি গাইডলাইন অবলম্বন করেছিলেন, চাঁদের দেশে যাওয়ার জন্য কোন সিলেবাস অধ্যয়ন করেছিলেন। প্রধান বৈজ্ঞানিক বলেছিলেন, চাঁদের দেশে যাওয়ার জন্য প্রথমে আমি তাওরাত হাতে নিলাম, কারণ তাওরাত, ইনজিল, জবুর, কুরআন তো ওই দেশ থেকে আসছে, যেহেতু ওই দেশে যাব সেই জন্য ওই কিতাবগুলোকে হাতে নিলাম। কিন্তু আল্লাহর কসম, তাওরাত থেকে সে পরিমাণ গাইডলাইন পায় নাই, জবুর থেকে পায় নাই, ইনজিল থেকে পায় নাই। আল্লাহর কসম, কোরআনে কারীম যখন হাতে নিলাম, হাতে নিতে দেরি হয়, চাঁদের দেশে যাওয়ার জন্য গাইডলাইন পাইতে আমাদের দেরি হয় না। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কবি ডাক দেয়া কয়, এমন কোন বিজ্ঞান আর এমন কোন দর্শন নাই যা আল্লাহ কোরআনে নাযিল করে নাই। ফিহি তিবয়ানুন লিকুল্লি শাই। কোরআনে আছে না নাই? আমি তো বলি মোবাইল বানানো, প্লেন আবিষ্কার করা, স্টিমার আবিষ্কার করা, সব কিছু যাই কিছু বলে, কোরআন যদি না থাকতো, আল্লাহর দেওয়া মাখলুকাত যদি সৃষ্টি যদি না হতো, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের পক্ষে কোনো কিছুই বানানো সম্ভব হতো না। জোরে বলুন ঠিক কিনা? যারা সর্বপ্রথম প্লেন আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, দেখে আল্লাহর আকাশের মধ্যে যে বিমানগুলো উড়ালে, ওই বিমানগুলোকে ফলো করছে। তাই তো বিমানের দুইটা ডানা আছে না নাই? কোন বিমান কি ডানা ছাড়া আছে? কথা কয় না। পাখা আছে না না? ওই পাখিরা দলে বিমান বানাইছে। পাখির মুখটা যেমন চিকন হয়, বিমানের মুখটাও চিকন হয়। পাখির যেমন লেজ হয়, বিমানের পিছনের সাইডটাও পাখির মতো লেজ হয়। কথা বলুন ঠিক কিনা? এক্সাম্পল আর নমুনা আল্লাহ দিয়েছেন। এরপরেও আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক ডাক দেয়া কয়, তোমাদের বিমান আকাশে যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, থাকবে না পড়বে? জোরে বলে। আল্লাহ ডাক দেয়া কয়, স্টার্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু না না, আমার বিমানগুলোকে আমি আকাশে বানাইয়া ছেড়ে দিলাম। আমার বিমানগুলো আকাশে উড়াল দেয়। কখনো স্টার্ট বন্ধ হয়, আবার কখনো চালু হয়। স্টার্ট যখন চালু থাকে তখন যে দ্রুত গতিতে সামনের দিকে আগায়, বন্ধ যখন হয়ে যায় তখন তার চেয়ে দ্রুত গতিতে আগায়। তোমার লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন তো বিমান চলার কথা নয়। আল্লাহ ডাক দিয়ে কই, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। একে আকাশের মধ্যে শূন্য স্থানে আমি আল্লাহ তাকে আটক করে রেখেছি। সুবহানাল্লাহ। তোমার লজিক বলে, তোমার লজিক বলে, তোমার লজিক বলে এখানে থাকার কথা নয়, নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু কে রাখছে? তাহলে তো তুমি এখনো আল্লাহর সৃষ্টির কাছাকাছিও যেতে
পারো না। কিসের বাতাস? সামান্য একটা পাখি ঢুকে গেলে আগুন জ্বলে যায়। আমার বিমান কোনোদিন অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? তো সব কিছু কোরআনে আছে। স্টিমার যারা বানায় ওরা দেখছে যে নদীতে সমুদ্রে আল্লাহর যে সৃষ্টি মাছ, এটার আকৃতিটা কেমন, সেই আকৃতি দিয়ে কিন্তু স্টিমার বানায়, জাহাজ বানায়। তাছাড়া এই নদীতে আর সমুদ্রে ওই জাহাজ চলবে। আল্লাহ কই তোমার কি আছে বানানো? আমি তো বলি মোবাইল, অনেক মাহফিলি বলি মোবাইলটা আবিষ্কার করেছে আল্লাহ। সৃষ্টি এক প্রকার মাসিকে দেখে। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেন, কাঁঠালের মৌসুমে, আমের মৌসুমে এক প্রকার মাছি কিন্তু উপস্থিত হয়ে যায়। আগেও দেখা যায় না, পরেও দেখা যায় না, ঠিক কিনা বলুন? তিনি তার কিতাবের মধ্যে লিখেন, ওই মাছিটার মাথায় আল্লাহ পাক লাল এন্টিনা দিয়েছেন। যখন আপনার বাড়িতে কাঁঠাল ভাঙা হয়, আম কাটা হয়, সাথে সাথে তার এন্টিনার মধ্যে মেসেজ চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। লতিফপুরের অমুক পাড়ায় অমুকের ঘরে তোমার খাবার রেডি, দেরি করো না, তাড়াতাড়ি তুমি ওখানে চলে যাও। সে তার এন্টিনার SMS কে ফলো করে সোজা আপনার বাড়িতে চলে আসে। মাওনা চৌরাস্তায় আইসা ট্রাফিককে জিজ্ঞাসা করতে হয় না লতিফপুর গেলে স্যার কোন রাস্তায় গেলে সুবিধা হয়, ঠিক কিনা বলেন? মাওনার চৌরাস্তাতে ব্রিজের নিচে দিয়ে ফ্লাইওভারের নিচে এসে জিজ্ঞাসা করতে হয় না, কারণ আল্লাহ প্রদত্ত অ্যান্টিনা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে অ্যান্টিনাকে ফলো করে সোজা আপনার বাসায় উপস্থিত হয়ে যায়। আসার পরে আপনি যখন কাঁঠালের কাছে চলে আসেন, আমের কাছে চলে আসে, আপনি তাকে তাড়াইতে চান, এই কাঁঠাল এত দাম দিয়ে কিনে আনছি আর আম এত দাম দিয়া কিনেছি, তোর জন্য তো কিনে নাই। এরপরে কিন্তু গুনগুন করে কিছু কথা বলে, আপনি বুঝেন না। আপনি যতই তাড়ান, হ্যাঁ, কিন্তু গুনগুন করে একটা আওয়াজ করে। এই আওয়াজটার মানে হলো মান ইয়া না মান, মাই তেরা মেহমান। আমি তো তোমার বাড়িতে চিনি না, তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, তাইলে তোমার এই কাঁঠাল আছে আমি জানলাম কেমন করে? আমাকে আসমানের মালিক আল্লাহ জানাইছে। হ্যাঁ মুসলমান, বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার SMS কে ফলো করে হাজার হাজার মাইল দূরে থেকে নির্দিষ্ট জায়গায় ওখানে যদি উপস্থিত হয়ে যাইতে পারে, তাইলে আমরা কেন সৃষ্টির সেরা হয়ে আমরা কেন এমন মেশিন আবিষ্কার করতে পারবো না যে মেশিনের দ্বারা এক দেশের থেকে আরেক দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কথা বলবো, SMS লেনদেন করব। তাই তো মোবাইল বানাইছে, কিছুদিন গেলে তার মধ্যে ভাইরাস ঢুকবে। কথা কয় না? সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগে, কিন্তু আল্লাহ কয় ওই মাসি যে মোবাইল আমি বানাই দিছি কোনোদিন তার মধ্যে কোনো ভাইরাস ঢুকে না, ঠিক কিনা বলে? জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এ মুসলমান, সেই জন্য আল্লাহ বলেন এক শ্রেণীকে লাগাই দিলাম কোরআনের হদরের তিলাওয়াতের জন্য, আরেক শ্রেণীকে লাগাই দিলাম সুন্দরভাবে কিরাত পড়ার জন্য। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের মতো বিশ্বমানের কারি বানাই দিলাম, এরা কোরআনের তিলাওয়াত করে। আরেক শ্রেণীকে আমি লাগাই দিলাম ফামিনহুম রিজালুন ইয়াগলিবুনা আদুওয়াহুম বিসামরিল কানা ওয়াল মুরহিফাতিল কাওয়াদিবি। আরেক শ্রেণীকে লাগাই দিলাম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, পয়গম্বরের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে রুখে দিতে হবে। এর জন্য মুজাহিদকে বানাইলাম। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আর ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এই কোরআনের মাদ্রাসাগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করে, ঠিক কিনা বলেন? এক এক সময় এক এক রকমের কথা বলে।
মাঝে মধ্যে বলে এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, ঠিক কিনা বলে? এই প্রতিষ্ঠানগুলোকে রাখা যাবে না, প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর কসম, পৃথিবীর সকল শক্তি মিলে যদি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আস-সাফের 9 এবং 10 নম্বর আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা বিশ্বে সকল শক্তি মিলে যদি একত্রিত হয়ে চেষ্টা করে, আল্লাহর কসম, কোরআনকে বিলুপ্ত করা দূরের কথা, কোরআনের একটি সূরাকে বিলুপ্ত করা দূরের কথা, একটি আয়াতকে বিলুপ্ত করা দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোরআনের একটি নুকতা জের জবরকেও পরিবর্তন করতে পারে। দায়িত্ব নিছেন কে? যে চেরাগের দায়িত্ব আল্লাহ নিছে, ওইটাকে কেউ কি পরিবর্তন করার ক্ষমতা রাখে? আর আমাদের এই সকল মাদারিসে কওমিয়াগুলো, লতিফপুর মাদ্রাসা সহ সারা দেশের যত মাদারিসে কওমিয়া আছে, সবগুলোর সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সাথে। সুবহানাল্লাহ। আর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কোনো ব্যক্তি নয়, স্বয়ং সরকারে দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস অনেক লম্বা, শুধু সংক্ষেপে বলছে। ব্রিটিশ বেনিয়ারা যখন আমাদের এই ভারত উপমহাদেশকে দখল করলো, ইতিহাস কম বেশি জানা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে যে ব্যবসার নাম দিয়ে আসছিল, তখন 200 বৎসর এরা এদেশে রাজত্ব। কথাগণ, সর্বপ্রথম এদের বিরুদ্ধে যেই জায়গা থেকে হুঙ্কার দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে যে এই ব্রিটিশ খেতাব আন্দোলনের সূচনা যেই জায়গা থেকে হয়েছিল, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। আজকে অনেকে বুঝে না, ওলামায়ে কেরামদেরকে অনেকেই স্বাধীনতা বিরোধী বলতে চায়, কথা কয় না, বুঝে না। আরে বাবা, এই দেওবন্দের উলামায়ে কেরাম যদি ইংরেজ খেতাব আন্দোলনে না নামতেন, দেওবন্দ মাদ্রাসা যদি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রতিষ্ঠা না হতো, তাহলে আজকে এই স্বাধীন বাংলাদেশ আমরা পাইতাম না। ইসলাম কে ইস মরকজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি। আজাদি মানে স্বাধীনতা। আল্লামা রিয়াসত আলী বিজনী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের এই মার্কাজ থেকে সর্বপ্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়েছে। ইসলাম কে ইস মরকজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি, ইস বাম হরম সে গूंजी है, इस बाम हरम से गूंजी है, सोबारज़ा आज़ादी की, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर সর্বপ্রথম ওখান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের উলামায়ে দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? হযরতে কাসেম নানতুবি পেরেশান, এই ইংরেজকে কি করে উপমহাদেশ থেকে খেদানো যায়, পেরেশান হয়ে ঘুমাই গেছে। ইতিহাস বলে হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগ দেখেন, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হযরত কাসেমকে ডাক দিয়ে কয়, কাসেম, পেরেশান হওয়ার কোনো কারণ নেই, আয় আমি স্বয়ং লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি করে দিচ্ছি। আর হায়রান, হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে পেরেশান,
কারণ হাদিসে আসছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যারা আমি পয়গম্বরকে খাবে দেখবে এরা সত্য দেখবে, কেননা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কোনদিন আমার সুরত আকৃতি অবলম্বন করতে পারে না। হযরত কাসেম বললেন, হায় হায় কি দেখলাম স্বপ্ন যুগে, আল্লাহর পয়গম্বর আমাকে নিয়ে নৌদারার মধ্যে লাঠি দিয়ে দাগ দিয়ে গেছে, দেখি তো লাঠির দাগ আছে। আল্লাহর কসম, কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুম থেকে সজাগ হয়ে নৌদারাতে গিয়ে দেখে স্বপ্ন যুগে যে লাঠি দ্বারা দাগ দিয়ে গেছিলেন ওই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা রিয়াসাত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তার দারুল উলুমের মধ্যে বলেন, খুদ সাকি কাউসার নে রাখি मैं खाने की बुनियाद खुद साकी कौसर के स्वयं रसूल আকরাম সাকি কৌসর, হাউজে কৌসরে পানি কে পান করাবেন? ইন্না আতাইনাকাল, হে নবী আপনাকে কৌসর নামক হাউজ দান করেছি। সুবহানাল্লাহ। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहाए इल्म गुलर का गहवारा तारीख से पारा है हर फूल हाय के शोला है हर शल्व यहाँ में नारा है। अल्लाह আকবার। আচ্ছা বলুন তো দেখি, যে মাদ্রাসার ভিত্তি সরকারি দো আলম নবী লাঠি মোবারক দিয়ে রেখে গেছে, কার ইশারায় রাখছে? তো আসতে কম। এই মাদ্রাসাগুলোর যদি কেউ বলে যে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, এদিকে বন্ধ করে দেওয়ার দরকার। আল্লাহ কয় মাদ্রাসা বন্ধ হবে না, তুই বন্ধ। এদেশে দেখছেন না মাঝে মধ্যে কিছু উই পোড়ার মতো, কিছু এরকমের হাইব্রিডের মতো কিছু নেতা কথা গান, এটি অরিজিনাল না, এটা হাইব্রিড। অরিজিনাল না তাহলে আমাদের সবুজ ভাই কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে মহব্বত করে, আলেম ওলামাকে মহব্বত করে, আর যেগুলো উল্টাপাল্টা কথা কই বোঝা গেল এগুলো হাইব্রিড, দলের থেকে সুবিধা নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এগুলো কিছু হাইব্রিড আছে, দেখেন না মাঝে মধ্যে কি বলবেন আর না বললে হিসাব করতে পারে না, কই ইসলাম বা। আরে বেটা, কত চুলওয়ালা কই টিকতে পারে না, আর কত চুল নাই কথা গান। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কই তুই বা। এখন যদি আপনি অনেক পাওয়ারফুল লাইট দিয়ে যদি তালাশ করেন পাওয়া যাব। এর বউহের নামে মামলা করছে, মাথার মধ্যে ফ্যান পড়ছে, হ্যাঁ ফ্যানের দিকে তাকায় কই তুই আর মানুষ পাইছে না, তোরই তো পাইছি কথা কম। দেখাইছেন কে আছে? এখন হদিস আছে। আরেকটা হজ নিয়ে মন্তব্য করছিল, ওইটা এটার সাথে আরো পাওয়ারফুল ছিল। এখন কোন জঙ্গলে তালাশ করলে পাওয়া যাব কথা বলে? এটা আল্লাহ দেখে দিয়েছে। কোরআন আমি নাজিল করেছি, লাইট আমি জ্বালিয়েছি, সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে যদি এই লাইটকে অফ করতে যায়, যে অফ করতে যাবে সেই অফ হয়ে যাবে, কোরআন কোনোদিন অফ হবে না। সম্মানিত শুধু বুঝার জন্য আপনি চিন্তা করতে পারেন, এদেশের ক্রিকেটারদেরকে, ফুটবলারদেরকে অনেক বলা হয়েছে যে গুলশানে বাড়ি দেওয়া হবে, তোমরা যদি কোনো মতে সেমিফাইনালে যাইতে পারো তাই তোমাদের জন্য গুলশানে বাড়ি বরাদ্দ আছে। ওরা সেমিফাইনালের বারান্দাতেও যাইতে পারে কথা বল। ফাইনালে যাওয়া তো দূরের কথা, সেমিফাইনালের বারান্দাতেও যাইতে পারে না।
কিন্তু আমার দেশের এই নাবালেগ 13 বছরের হাফেজ সালেহ আহমদ তাকরিম কই সেমিফাইনাল না ফাইনালে যায় রাউন্ডে গিয়ে 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। ঠিক কিনা বলেন? पारा जिसकी लहम से तूरे खुदा होने को है, पारा जिसकी लहम से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। আর हैरान আল্লাহ পাক এমন মধুর তিলাওয়াত দিয়েছে, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা খানায়ে কাবার ভিতরে ইন্টারভিউ হয়েছে। ঠিক কিনা বলুন? যারা বিচারক ছিলেন এরা ছিলেন খানায়ে কাবার ইমাম। জোরে বলুন ঠিক কিনা? যারা বিশ্বের সেরা হাফেজ। আমরা মিডিয়ার সাহায্যে দেখেছি হাফেজ তাকরিম কি যখন পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করে, হাফেজ যারা হাল এদেরকে যদি পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করা হয় খবর আছে। পৃষ্ঠার শুরু থেকে বলেন তেলাওয়াত শুরু করবে, সূরার শুরু থেকে বলেন তেলাওয়াত শুরু করবে, কিন্তু মাঝখান দিয়ে যদি প্রশ্ন করা হয় খবর হয় না। কিন্তু আমরা কি দেখলাম? আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, যখন পৃষ্ঠার মাঝখান থেকে তেলাওয়াত করে প্রশ্ন করতে দেরি হয়, বারুদের মতো জ্বলতে দেরি হয় না। हिच कसदर मुल्क ऊ अंबाज ने, हिच कसदर मुल्क ऊ अंबाज ने, कौले उरा लहन ने आवाज ने, कौले उरा लहन ने आवाज ने। अल्लाह डाक दिया कब এ বাংলাদেশের মানুষ, তোমাদের সম্পদ নাই, তোমাদের অত্যাধুনিক যন্ত্র নাই, বিশ্ব তোমাদেরকে চিনে না। মানচিত্রে তালাশ করতে গেল 2000 পাওয়ারের চশমা লাগে। আল্লাহ বলেন কোরআনের মাধ্যমে এমন ভাবে তোমাদের উজ্জ্বল করে দিলাম, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র এখন বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসাবে চিনে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনের মাদ্রাসাগুলো আছে বলেই তো আমি বহু বয়ানে বলি, যখন করোনা সারা বিশ্বকে লন্ডভন্ড করে দিয়েছিল, আমাদের পার্শ্ববর্তী অজাগুরা রাষ্ট্র এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বড়, এরকম 28টা প্রদেশ আছে। ওই দেশে করোনার কারণে লাশের মিছিল নদীতে সমুদ্রে বইছে। কথা বলুন ঠিক কিনা? রাস্তাঘাটে লাশের জন্য পা রাখা যায় না। আমরা ভয়ে ছিলাম, চতুর্দিকে আমাদেরকে বেষ্টন করা আছে। ঠিক কিনা বলেন? না জানে আমাদের দেশে কি হয়। আল্লাহ কয় না না না, তোমার দেশে তো কোরআনের পাখিরা কোরআন তিলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? তোমার দেশের কোরআনের পাখিরা, আমাদের প্রাইম মিনিস্টার, যেটা ভালো এটা কি ভালোই বলতে হবে, প্রাইম মিনিস্টার যখন সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়। এতে দেশের জাতির কি লাভ হয়েছে? যেই পরিমাণ আক্রান্ত হওয়ার পূর্বাভাস ছিল সেই পরিমাণ কিন্তু হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কার বরকত? আরো জোরে বলেন কোরআনের বরকত। পারা জিসকি লহম সে তুরে খুদা হোনে কো है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। এই কোরআনে কারীমে তিলাওয়াত এমন মধুর তিলাওয়াত, যখন তিলাওয়াত শুরু করে তখন মনে হয় যে দিলের মধ্যে দাগ কাটে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আর হায়রাত, এরকম হাফেজ তাকরিম একদম দুইজন নয়, প্রতিটা প্রতিষ্ঠানে রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? যখন এই বিশ্বের কোন রাষ্ট্র প্রতিযোগিতা হয়, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার গুলো যখন যায়, বিদেশিরা লিস্টির মধ্যে এসে দেখে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কি, দেখার সাথে সাথে মনটা খারাপ করে না। হাইরে কপাল, সিরিয়াল বোধ কপালে নাই। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? ফুটবলের জগতে যখন আর্জেন্টিনা, ব্রাজিল আরো যারা আছে, এরা যখন নামে তখন অন্যদের কলিজার মধ্যে কি থাকে না? কথা কয় না?
কোরআন প্রতিযোগিতার ময়দানে রয়্যাল বেঙ্গল টাইগারকে যখন বিশ্বের রাষ্ট্রের প্রতিযোগীরা দেখে তখন কই কপাল, ভাগ্যের মধ্যে বুধ আর কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ বলেন কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। এই কোরআন আমি সংরক্ষণ করব, যতই ষড়যন্ত্র হোক কোরআনের সামনে আসার পর নিস্তে নাবুদ হয়ে যাবে। ঠিক কিনা বলো? কোহো সারিহা দব যাতে হ্যায় তোফায়া রুক যাতে হ্যায়। যত বড় ঘূর্ণিঝড়, সাইক্লোন, সিডর, যত মহাশক্তি একত্রিত হয়ে আসুক না কেন, আল্লামা রিয়াসত আলী বিজনুরি বলতেছেন এখানে আসার পর সব স্তব্ধ হয়। ঠিক কিনা? কোহো সারিহা দব যাতে তোফায়া रुक जाते हैं इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म गुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। আল্লাহু আকবার। যা বলেছেন তাই। কত ষড়যন্ত্র কতভাবে হয়েছে, সারা দেশে বিভিন্ন জায়গাতে আক্রমণ হয়। কারা করে? লতিফপুর মাদ্রাসার ছাত্র। কথা কয় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দিন ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ বলে এরম বোমা ফাটায়। কথা কয় না? আমরা তো পেরেশান, কি রে আমাদের ছাত্রদেরকে তো এই বোমা ফাটানোর প্রশিক্ষণ আমরা দেই নাই। কথা বলেন ঠিক না? আমরা তো কাল আল্লাহ কাল রাসূল পড়ায়, শান্তির বাণী পড়ায়, এই বোমাগুলো ফাটাই কে? আর নাম দে দিন ইসলাম জিন্দাবাদ। পরবর্তীতে দেখা গেছে হোলি আর্টিজনে যখন হামলা হলো, তদন্ত করে দেখা গেছে একটাও কওমি মাদ্রাসার ছাত্র না। ঠিক কিনা বলে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজেই বলে ফেললেন সাংবাদিকদের সামনে যে এতদিন তো মনে করছিলাম বুধ মাদ্রাসার ছাত্ররা জড়িত, এখন দিকে যে একটাও তো মাদ্রাসার ছাত্র না, সবগুলো হইল বিপদগামী কলেজ ভার্সিটির ছাত্র। কথা বলেন? কলেজ ভার্সিটি সবাই না, যেগুলো বিপদগামী। আমি তো আরেকটু আগে বাইরা বলি, নো, শুধু কলেজ ভার্সিটির ছাত্র নয়, এদেরকে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে পয়সা দিয়ে ইসলামকে বদনাম করার জন্য, কওমি মাদ্রাসাকে বদনাম করার জন্য তাদেরকে মাঠে নামিয়েছিল, এই অপবাদ দেওয়ার জন্য যে কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদ। কিন্তু আল্লাহ সেটা উন্মোচন করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? যে না, এই মাদ্রাসার ছাত্রগুলো কোনোদিন এই কাজে জড়িত হয় না। ঠিক কিনা? হযরত সুলাইমান পয়গম্বর, লম্বা ঘটনা, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়। সুলাইমান পয়গম্বর রওনা দিলেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। একটা পিপিলিকা 3 মাইল দূরে থেকে বলে, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার নেত্রী বলে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, বাসায় যাও। কেন? সুলাইমান পয়গম্বর কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে অতিক্রম করবেন। তোমরা এতটাই ক্ষুদ্রাকৃতির পানি, সুলাইমান পয়গম্বরের পায়ের নিচে পড়ে যদি মারা যাও, এই জন্য কিন্তু সুলাইমান পয়গম্বর এবং তার নায়েব, তার ওয়ারিস যারা আছে, তার সহযোগী যারা আছে, তারা দায়ী নয়। কারণ পয়গম্বর যারা হয়, পয়গম্বরের নায়েব যারা হয়, এরা কোনোদিন জেনে শুনে কোনো মানুষ হত্যা তো দূরের কথা, কোনো সন্ত্রাস তো দূরের কথা, একটা পিপিলিকাকেও জেনে শুনে হত্যা করে না। একটা পিপিলিকা বুঝে যে ওলামায়ে কেরাম সন্ত্রাস হয় না, আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদ হয় না। এ ভাই, আল্লাহর ওলি চিনি দোকান থেকে কিনে নিয়ে গেলেন, বাড়িতে গিয়ে দেখে চিনির প্যাকেটের মধ্যে কয়েকটা পিপিলিকা। সাথে সাথে প্যাকেটটা বন্ধ করে আবার সেই প্যাকেট নিয়ে দোকানদারের কাছে উপস্থিত হয়ে গেলেন। দোকানদার কয়, মাপে কি কম দিলাম নাকি জিনিস খারাপ দিলাম? কয় না,
আমি প্যাকেট খোলার পরে দেখলাম কয়েকটা পিপিলিকা তোমার দোকান থেকে আমার বাড়িতে চলে গেছে। আমার মনে হলো এরা তো দলছুট হয়ে গেছে, আত্মীয় স্বজন হারা হয়ে গেছে, তাই আবার নিয়ে আসলাম, খুলে দাও, এরা যেন তাদের আত্মীয়দের সঙ্গে তাদের দলের সঙ্গে যেন মিলে যায়। যে ওলামায়ে কারাম একটা পিপিলিকার প্রতি এত মায়া হয়, বাসার থেকে 2-3 মাইল হেঁটে দলের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। সেই ওলামায়ে কারামদেরকে যদি জঙ্গিবাদ বলা হয়, জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। হযরত সুলাইমান পয়গম্বরের কানে যখনই আওয়াজ আসলো, সুলাইমান পয়গম্বর ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। মুস্কে আসি দেখে আল্লাহ আমারে তুমি এত পাওয়ার দিলা, পিপিলিকাটা কি বলতেছে সেটা আমি বুঝতে পারি, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু একটা পিপিলিকা জানেন, মাদ্রাসায় যারা পড়ে, কোরআন যারা পড়ে, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরা সন্ত্রাস, জঙ্গিবাদ, বিশৃঙ্খলাতে বিশ্বাসী নয়। আর তুমি তোমার শিখানো বলি মাত্র কিছুদিন পর পরে কিছু একটা ঘটনা যদি হয় যায়, মানুষ তো হতে পারে, স্লোগান ওঠায় মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়। অথচ এই রকমের হাজারো ঘটনা তোমার এখানে ঘটে, ওখানে স্লোগান ওঠে না বন্ধ করে দেওয়ার জন্য, আর মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য স্লোগান ওঠাও। মনে রাখো, এই স্লোগান বেশি দিলে কিছুদিন পরে তোমাকেও আল্লাহ বন্ধ করে দিবেন। चरा गेरा के इज़त पर फरूज़ा हरा कसदम জানাদ রিশাস বসুজা। ফু দিতে গেলে ওখানে তুমি নিজে উপরে যাবে, ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। ফেরাউন জ্বালাইছে, কথা বলুন ঠিক কিনা? নিরহ মানুষকে অত্যাচার করছে, এরপরে আল্লাহ ডুবাইছে না ডুবাইছে না? পেটটা ডুলের মতো হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আনা মিনা ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় এতদিন কইছিলে? কয় মনে ছিল না। আল্লাহ পাক ডাক দিয়া কয় আল ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন সময় হইছে, মেয়াদ শেষ। আমি আপনাদের একটা কথা বলে রাখি, পৃথিবীর যত পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান বলে, যত পাওয়ারফুল শিল্পপতি আর কোটিপতি বলে, কোরআনে আল্লাহ বলেন যে সবগুলো পৃথিবীর থেকে যাওয়ার পূর্বে ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে। তাহলে বোঝা গেল খাঁটি অরিজিনাল ধর্ম কথা কয় না, নাকি ধর্ম সবটাই ভালো? কিছু আছে অতি পণ্ডিত কথা কন, ঠিক কিনা? কয় ধর্ম সবটাই ভালো, আল্লাহর কসম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম। আর জোরে বলে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ব্যতীত কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না। আর আমাদের পণ্ডিতরা কি কয়? ধর্ম সবটাই কথা কয় না। আবার কেউ তো আর একটু আগে বেড়া কি বলে? কর্মই। আপনারা মনে শুনেন না এটা? আর একটু পণ্ডিত কর্মই ধর্ম। তাহলে যে চুরি করে এর কর্মটা ধর্ম, যে মদ খায় এর কর্মটা ধর্ম। কত বড় নাদান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন বলেন। মোহতারাম হাজির, যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, ইতিহাস কাউকে ক্ষমা করে না। কোরআনে কারীমের এই শিক্ষা আমাদের এই সকল মাদ্রাসাগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সঙ্গে, ঠিক কিনা বলে? আর দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, সুবহানাল্লাহ বলে।
রওজায়ে পাকের সম্পর্ক সরাসরি আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। ঠিক কিনা বলে? এই প্রসঙ্গে শেষ কথা, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। শেষ কথা, আমি অনেক মাহফিলে বলে থাকি, যে যাকে ভালোবাসবে, যে ভালোবাসার পরিণতি দেখে। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে একটা কুকুরের কথা আছে না? কুকুর কি উত্তম প্রাণী না নিকৃষ্টতম প্রাণী? অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মিডল পয়েন্ট সূরা কাফ কিন্তু 15 নম্বর পারার মিডল পয়েন্ট, তো ওখানে আল্লাহ তাআলা এই কুকুরটার আলোচনা কয়েকবার করছে। ঠিক না? وكلبهم باسط ذراعيه بالوصيد سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم ويقولون سبعة وثامنهم كلبهم। চারবার আসে। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুরের আলোচনা কোরআনে কারীমের মধ্যে 4 বার আসে। কিসের কারণে? কিসের কারণে? পুরা ইতিহাসটা আপনি তালাশ করলে পাবেন এই কুকুরটা আল্লাহওয়ালা, নেটকার, যারা তাওহীদওয়ালা, ওই আসহাবে কাহাফের যুবক যারা ওই মুশরিক বাদশাকে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহর জমিনে তুমি শিরকে আইন করবে, আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন হতে দেব। ঠিক কিনা? তখন বাদশা করেছিল, তোদের এত বড় সাহস, রাষ্ট্রদ্রোহী মামলায় তোদেরকে ছেড়ে দেওয়া হবে। তখন তারা বলছিল, টেনকিয়া তুই জানিস না আমাদের সম্পর্ক? জোরে বলে, পারবি না, সম্ভব হবে না। তখন যৌথ স্পেশাল ফোর্স পাঠিয়েছিল, কেউ তাদেরকে দেখে নাই, ওরা গুহায় আশ্রয় নিল। ঠিক কিনা বলে? মজার ব্যাপার হলো এদের সঙ্গে কে রওনা দিছে? কথা কয় না, কুকুর রওনা দিছে। এখন এরা জিজ্ঞাসা করলো, আমরা তো ঈমান রক্ষা করার জন্য যাচ্ছি, তুই কিসের জন্য যাচ্ছিস? আল্লাহ তাআলা ওই কুকুরের জুবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুকুর বলে, আমার উহিব্বু আহবাবাল্লাহ। কুকুর ডাক দিয়া কয়, তোমরা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছ, নিঃসন্দেহে তোমরা আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তোমরা আল্লাহর ওলি। এই জন্য আমি তোমাদেরকে ভালোবাসি। তোমরা ঘুমাবে, তোমরা ওখানে বিশ্রাম নিবে, আর তোমাদের গেটের মধ্যে দাঁড়াইয়া বসে বসে আমি পাহারাদারি করব। وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। আল্লাহ কোরআনে বলেন, কুকুরটা হাত বিছাইয়া সামনের দিকে, তারা হাত বিছাইয়া ওই তাদের পাহারাদারির কাজ করলো। যেহেতু ওই কুকুরটা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, ইমানদার যুবকদেরকে ভালোবাসে, তাই আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত কুকুরের নামটা আমি ওই 7 জন যুবকের নামের সঙ্গে মিলিয়ে দিলাম। এ মুসলমান, আমার শেষ কথা, যদি একটা কুকুর আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারিমে তার জায়গা করে নিতে পারে, আমরা যদি কোরআনের পাখিদেরকে ভালোবাসি, এই কোরআনের মাদ্রাসাগুলোকে যদি ভালোবাসি, আল্লাহওয়ালা না এবে রাসূল উলামায়ে কেরামদেরকে যদি ভালোবাসি, উলামায়ে কেরাম যখন আল্লাহর জান্নাতের মেহমান হবে, তাইলে কি আমাদেরকে রেখে যাবে? আরো জোরে বলে। আমাদের এমপি মহোদয় আসছেন, ওনার সঙ্গে কমপক্ষে 20-25 জন আসছে। এমপি মহোদয়ের যেখানে আপ্যায়নের ব্যবস্থা আছে, তার সঙ্গীরা তার সঙ্গে ঢুকবে না? ঢুকবে না? গেটম্যান যদি বলে ভাই ঢুকেন না, তখন বলবে যে আমি এমপির লোক। কথা কয় না? এ ভাই, আমি এমপির লোক হওয়ার কারণে যদি আসল ভিআইপি লাউঞ্জে যদি জায়গা পাই, আমরা যদি কোরআনের পাখিদেরকে ভালোবাসি, হযরতে আশিকে মুস্তাফা সাহেবকে যদি ভালোবাসি, আল্লাহর ওয়ালি যেদিন জান্নাতে যাবে, তখন আমরাও কি তাদের সঙ্গে জান্নাতে যাব না? কথা বলেন। যদি ফেরেশতারা বলে, এই মিয়া তুমি কে? এই মিয়া আমি হুজুরের লোক। কথা কয় না? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া বলে, আমি নেককার নয়, কোরআনের হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই, কিন্তু এই লতিফপুর মাদ্রাসার হাফেজ আলেম মুফতিদেরকে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতাম।
হুজুরে আশিকে মোস্তফা সাহেব হুজুর বলছেন চাউলের কথা, আমি 1 বস্তা 2 বস্তা 10 বস্তা চাউল দিতাম। আমি এই কোরআনের পাখিদের মহব্বতে আমার যা সাধ্য ছিল সে অনুযায়ী দান করতাম। কেন? একমাত্র কারণ এটাই ছিল, আমি আলেম নয়, আমি হাফেজ নয়, এদেরকে ভালোবাসি যেন আল্লাহ তাদের সঙ্গে আমার হাসর নসিব করে দেয়। ঠিক কিনা বলেন? হাদিসে তো পয়গম্বর বলেন একজন হাফেজ আল্লাহ পাক তাকে কমপক্ষে 10 জনের সুপারিশ করার পাওয়ার দিবেন। ঠিক কিনা বলেন? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আল্লাহ পয়গম্বর বলেন ওই হাফেজ যদি আলেম হয়ে যায় তার জন্য কোনো সংখ্যা না হয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং এদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? মহব্বত রাখলে লাভ আছে। যেদিন আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেদিন এই সম্পর্কটা কাজে লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাফেজে কোরআন আল্লাহ বলেন যে তুমি এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলায় তুমি উঠতে থাকো, সারা বিশ্বকে তাক লাগায়া তুমি সারা বিশ্বের সামনে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছিলে। তোমার দেশের পক্ষ থেকে তোমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আল্লাহ কয় আমি তোর জন্য 6,666 তলা টাওয়ার বানাইছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 6,666 তলা টাওয়ার বানাইছি। হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলায় তুই চড়তে থাক। সুবহানাল্লাহ। কিন্তু হাফেজ বলবে না 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 না, আমার এই লতিফপুরের মানুষগুলো আমাদের মাদ্রাসাকে ভালোবাসত, আমাদের বড় হুজুর নায়েব সাহেব হুজুরের কাছে যাইত, গিয়ে বলতো হুজুর কি লাগবে বলেন, চাউল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, আমি আমার সাধ্য মতো দিব। এইভাবে লোকগুলো মাদ্রাসার খবর নিত, আমাদের খবর নিত গো। আজকে এদেরকে বাম খাতারে দেখা যায়। মালিক যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার বলেন। যখন আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না, আল্লাহর কসম এই অ্যাকাউন্টটা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। কবরে, হাসরে, সব জায়গাতেই কাজে লাগবে। এটা এত বড় একটা সুন্দর ব্যবসা। আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। অনেকক্ষণ পর্যন্ত কষ্ট করে শুনতেছেন, একটু হাত তোলেন, আল্লাহ কবুল করেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ পর্যন্ত যা শুনলাম, আমাদের সুলতানুল ওয়াইজিন এক্ষুনি চলে আসতেছেন।